দৃশ্যপট বদলে গেল আচমকাই। সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা কদিন আগেও ছিল অনিশ্চিত। চোখের সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই, সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটিং অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র। তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে অথবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার আর খেলতে দেখা যাবে কিনা সেটা নিয়ে অবশ্যই বেশ সংশয় ছিল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই, তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্য কি? বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএলের ৩ দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবি করেছে। তারা জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। এই ৩ দলের সঙ্গে কেন সাকিব আলোচনা করেছেন সেটার একটা প্রাথমিক ব্যাখ্যা দিয়েছেন গণমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল, যে কারণে সাকিব নিজে থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন। তবে আজ শনিবার থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলের ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান অথবা নাম তুলে নেন, একমাত্র তখনই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্রাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।